সেট ও ফাংশনের 2.18 আমরা 4 নাম্বার অঙ্ক করব। তাহলে ক নাম্বার প্রথমে কি বলছে, ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই অঙ্কগুলো করার প্রথমে একটা চোরামি বুদ্ধি তুমি মনে রাখবা। ক্লাস 1-এ আমি বলছিলাম যদি প্রথম ব্র্যাকেট থাকে তাহলে অবশ্যই প্রথম ব্র্যাকেটের কাজটা কি আগে করতে হবে। এখন আমি যদি প্রাইম সেটের বেসিকটা বলি, প্রাইম সেটের বেসিকটা হচ্ছে মানে যদি প্রাইম সেট থাকে অথবা এরকম পূরক সেট থাকে তাহলে সবসময় আমরা ইউ মাইনাস করবো, মানে প্রাইম অথবা যদি পূরক থাকে সবসময় আমরা মাইনাস করবো কি সার্বিক সেট থেকে, যেই সেটটা যাবে সেই সেট। তাহলে প্রাইম অথবা পূরক সেট যদি আসে তাহলে আমরা সবসময় সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিয়ে দিব। যেহেতু আমার ক নম্বরে দেওয়া আছে এ আর বি, তাহলে আমি দেওয়া আছে লিখবো এ আর বি। যেহেতু এখানে প্রাইম সেট আছে তার মানে আমাকে কি অবশ্যই সার্বিক সেট অথবা কি ইউ এর মানটা লিখতে হবে। তাহলে কি দেওয়া আছে, ইউ ইকুয়াল এ ইকুয়াল বি ইকুয়াল। এখন আমি লেফট হ্যান্ড সাইড বের করব। এখন লেফট হ্যান্ড সাইড বের করার আগে সেটে যেহেতু এখানে প্রথম ব্র্যাকেট আছে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা কি আগে করব। তাহলে লিখবো যে এখানে এ ইউনিয়ন বি। তাহলে প্রথমে এই সেটের মানগুলো বসাই দিব, 1 3 5 ইউনিয়ন 2 4 6। তারপর ইউনিয়ন মানে কি সবগুলাই না, তাহলে লিখবো 1 2 3 4 5 6। তাহলে ইউনিয়ন বি এর মান বের হয়ে গেছে। এখন আমি লিখবো কি লেফট হ্যান্ড সাইডের মান বের করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে এই যে প্রাইম আছে তাহলে প্রাইম থাকার কারণে কি ইউ মাইনাস তারপর কি বাদ যাবে, যেটা থাকবে সেটাই বাদ দিয়ে দিব। তাহলে ইউনিয়ন বি। তাহলে এখন ইউ এর মান বসাবো 1 2 3 4 5 6 7। এই ইউনিয়ন বি এর মান হচ্ছে কত, 1 2 3 4 5 6। তার মানে বাদ ছেদ আমি বলছিলাম এটা আগেই বাদ, এটার সাথে যেটা মিল আছে সেগুলোও কি যাবে বাদ যাবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত মিল আছে তাহলে বাদ, তাহলে থাকে কত শুধু কত 7। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান কত, আর এখন আমাদের কি রাইট হ্যান্ড সাইডের মান বের করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডের মান বের করার এখানে কি প্রথম ব্র্যাকেট আছে, প্রথম ব্র্যাকেট নাই, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আমরা করব না। তাহলে যেহেতু প্রাইম সেটগুলোর মানগুলো এখন আস্তে আস্তে আমরা কি বের করে নেব। তাহলে এ প্রাইম কি হবে, প্রাইম মানে আমি বলছি সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিতে হবে। তাহলে ইউ এর মান কত, 1 থেকে 7 পর্যন্ত। এই সেটের মান হচ্ছে কত 1 3 5 বসাই দিলাম। তারপর বিয়োগ মানে কি এটা আগে বাদ, এটার সাথে যেটা মিল আছে সেটাও কি দিব বাদ। তাহলে 1 3 5 বাদ দিলে কত থাকে 2 4 6 7। তারপর বি প্রাইমটা বের করব, ইউ মাইনাস কত বি। তাহলে ইউ এর মান হচ্ছে কত 1 2 3 4 5 6 7। বি সেটের মান হচ্ছে কত 2 4 6। তাহলে কি এটা আগে বাদ, এটার সাথে যেগুলো মিল আছে সেগুলো বাদ যাবে। তাহলে থাকে কত 1 3 5 7 1 3 5 7। তারপর আমি লিখবো কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি এ ইন প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইমের মান কত 2 4 6 7। ইন্টারসেকশন বি প্রাইমের মান কত 1 3 5 7। তাহলে ইন্টারসেকশন মানে কি মিলগুলা না, তাহলে মিল কে কে আছে দেখো দেখি, শুধু 7 আছে। তাহলে দেখো দেখি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান কি একই হলো না। তাহলে এখন লিখবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো, তুমি এটা সাইডে কি লিখে দিবা। এখন খ নম্বরে চলে যাই। খ নম্বর প্রথমে আমাদের কি লিখতে হবে, কি কি দেওয়া আছে। তাহলে আমাদের কি কি খ নম্বরে আমাদের কি কি লাগবে সেগুলো প্রথমে লিখতে হবে। যেহেতু প্রাইম সেট আছে তার মানে অবশ্যই সার্বিক সেট লেখা লাগবে এবং কি বি আর কি সি সেট লেখা লাগবে। তাহলে আমি সি সেটটা লিখি, সি ইকুয়াল 3 4 5 6 7। তারপর যেহেতু খ নম্বর করার প্রথমে দেখো দেখি আমাদের লেফট হ্যান্ড সাইডে প্রথম ব্র্যাকেট আছে তার মানে কি প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে লিখবো যে এখন বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান হচ্ছে কত 2 4 6। ইন্টারসেকশন সি এর মান কত 3 4 7। তাহলে ইন্টারসেকশন মানে কি মিলগুলা না, তাহলে মিলগুলা যদি তাহলে মিল কি কি আছে দেখো দেখি 4 আর 6। তারপর আমি কি লেফট হ্যান্ড সাইডের মান বের করবো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি বি ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে প্রাইম সেটের জন্য কি ইউ বাদ যাবে, কি বাদ যাবে বি ইন্টারসেকশন সি। তাহলে ইউ এর মান কত 1 2 3 4 5 6 7 বিয়োগ বি ইন্টারসেকশন সি এর মান কত 4,6। তার মানে বাদ মানে এটা আগে বাদ, এখানে যেটা মিল আছে সেটাও বাদ যাবে। তাহলে থাকে কত দেখো দেখি 1 2 3 5 7। আশা করি বুঝতে পারছো লেফট হ্যান্ড সাইড। এখন আমরা কি রাইট হ্যান্ড সাইডের মান বের করবো। তাহলে দেখো দেখি রাইট হ্যান্ড সাইডে কি প্রথম ব্র্যাকেট আছে, যেহেতু নাই তাহলে প্রথম ব্র্যাকেটে কাজ করবো না, কিন্তু আমরা প্রাইম সেট গুলো মানগুলো একটু আস্তে আস্তে বের করে নিব, নিলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আবার বি প্রাইম, তাহলে প্রাইমের জন্য ইউ মাইনাস কত বি। তাহলে ইউ সেটের মান কত 1 2 3 4 5 6 7। বি সেট হচ্ছে কত 2 4 6। তার মানে বাদ মানে এটা কি আগেই বাদ, এটার সাথে যেগুলো মিল আছে সেটা মানে এই সেটটা আগেই বাদ, এটার সাথে যেগুলো মিল আছে সেগুলো যাবে কি বাদ যাবে। তাহলে থাকে কত 1 3 5 7। তারপর আমি কি সেট বের করবো সি প্রাইম। তাহলে সি প্রাইম লিখবো ইউ মাইনাস কত সি। তাহলে ইউ এর মান হচ্ছে কত 1 থেকে 7 পর্যন্ত। সি সেট হচ্ছে কত 3 4 5 6 7। তার মানে কি এটা
আগেই বাদ, এটার সাথে যেগুলো মিল আছে সেগুলো বাদ যাবে। তাহলে 3 থেকে 7 পর্যন্ত যদি আমি বাদ দিই তাহলে এগুলো বাদ যাবে, তাহলে থাকে কত 11 কত 2। এখন আমি কি রাইট হ্যান্ড সাইডের মান বের করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইমের মান কত 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমের মান হচ্ছে 1,2। তাহলে ইউনিয়ন মানে কি সবগুলাই না, তাহলে সাজা লিখি 1 2 3 5 7। তাহলে দেখো দেখি লেফট হ্যান্ড সাইডও 1 2 3 5 7, রাইট হ্যান্ড সাইডও কি 1 2 3 5 7। তাহলে তুমি লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো। এখন গ নাম্বার করব। গ নাম্বার করতে গিয়ে দেখো দেখি এখানে কি প্রথম ব্র্যাকেট আছে না, তার মানে অবশ্যই প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এবং এখানে দেখো দেখি কোনো প্রাইম সেট আছে, প্রাইম সেট কিন্তু নাই। যেহেতু প্রাইম সেট নাই তার মানে আমার সার্বিক সেটের কোনো প্রয়োজন নাই। যেহেতু এখানে এ বি সি আছে তার মানে এ বি সি এর মানগুলো আমাদের কি লিখতে হবে। তাহলে আমি লিখবো গ নাম্বার দিয়ে দেওয়া আছে দিয়ে এ বি সি এর মানগুলো লিখবো। লেখার পর আমরা প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করবো। তাহলে লিখবো যে এখন এ ইউনিয়ন বি, তাহলে এ সেট হচ্ছে 1 3 5 ইউনিয়ন বি সেট হচ্ছে কত 2 4 6। তাহলে ইউনিয়ন মানে কি সবগুলোই না 1 2 3 4 5 6। তারপর আমি লেফট হ্যান্ড সাইডের মানটা বের করি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে ইউনিয়ন বি এর মান কত 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সি এর মান কত 3 4 5 6 7। তার মানে ইন্টারসেকশন মানে কি আমরা জানি মিডলগুলো। তাহলে দেখো দেখি 3 4 5 6 7 3 4 5 6। তাহলে 7 এখানে আছে, এখানে নাই। তাহলে আমি শুধু লিখবো কত 3 4 5 6। এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডের মান। আমি রাইট হ্যান্ড সাইডের মান বের করার আগে দেখো দেখি আমার দুইটা প্রথম ব্র্যাকেট আছে না, তাহলে অবশ্যই আমার কি প্রথম ব্র্যাকেট দুইটার কাজটা আগে করতে হবে। তাহলে লিখবো যে আবার এ ইন্টারসেকশন সি। তাহলে এই সেটের মান হচ্ছে কত 1 3 5 ইন্টারসেকশন সি সেটের মান হচ্ছে কত 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন বলতে কি মিলগুলা না, তাহলে লিখি 3 আর 5। এই পাশে 1 আছে, এই পাশে কিন্তু নাই। তাহলে লিখবো 3 5। তারপর দেখো আবার প্রথম ব্র্যাকেট আছে, তাহলে লিখবো বি ইন্টারসেকশন সি। তাহলে বি সেটের মান হচ্ছে কত 2 4 6 ইন্টারসেকশন সি সেটের মান হচ্ছে কত 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কি মিলগুলা। তাহলে বি সি এর মিল কে কে দেখো দেখি 4 আর কত 6। তাহলে মান বের হলো। এখন আমরা বের করবো কি রাইট হ্যান্ড সাইডের মান। তাহলে লিখবো অতএব রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এই ইন্টারসেকশন সি এর মান কত 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কত 4 6। তাহলে ইউনিয়ন মানে কি সবগুলাই না, তাহলে যদি আমি সাজায় লিখি 3 4 5 6। দেখো দেখি রাইট হ্যান্ড সাইডে 3 4 5 6, লেফট হ্যান্ড সাইডেও কি 3 4 5 6। তাহলে যেহেতু মিলে গেছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো। এখন ঘ নাম্বার করব। ঘ নাম্বারে দেখো দেখি প্রাইম সেট আছে, প্রাইম সেট নেই, তার মানে ইউ এর মান লেখা লাগবে না। তারপর এ বি সি আছে, তাহলে এ বি সি এর মানগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। তারপর সেটে যেহেতু প্রথম ব্র্যাকেট আছে তার মানে অবশ্যই প্রথম ব্র্যাকেটের কাজগুলো কি আগে করব। এটা হচ্ছে কি সেটের অঙ্ক করার একটা চরমই বুদ্ধি। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডের মান বের করার আগে প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। লিখবো যে এখন এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান হচ্ছে কত 1 3 5 ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত 2 4 6। ইন্টারসেকশন মানে কি মিলগুলা না। দেখো দেখি এখানে এ এবং বি সেটের কোনো উপাদান কি মিল আছে। যেহেতু কোনো সেটের উপাদান মিল নেই তার মানে এটা কি হবে ফাঁকা সেট। তারপর আমরা ডিরেক্ট লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে দিব। তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কি ফাঁকা সেট, ইউনিয়ন সি এর মান হচ্ছে কত 3 4 5 6 7। তাহলে ইউনিয়ন মানে কি সবগুলাই না, তাহলে সব ফাঁকা মানে এখানে তো আর কিছু নেই। তাহলে এই এটা সবগুলাই লিখে দিয়ে দিব 3 4 5 6 7। লেফট হ্যান্ড সাইডের মান বের হলো। আমরা এখন রাইট হ্যান্ড সাইডের মান বের করব। রাইট হ্যান্ড সাইডের মান বের করার আগে দেখো দেখি প্রথম ব্র্যাকেট কয়টা আছে, দুইটা আছে না। তাহলে দুইটা প্রথম ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিব। ইউনিয়ন সি এর মান হচ্ছে কত 1 3 5 ইউনিয়ন সি সেটের মান হচ্ছে কত 3 4 5 6 7। ইউনিয়ন মানে কি সবগুলাই না, সাজায় লিখি 1 3 4 5 6 7। তারপর আবার প্রথম ব্র্যাকেট আছে বি ইউনিয়ন সি। বি সেটের মান হচ্ছে কত 2 4 6 ইউনিয়ন সি সেট হচ্ছে কত 3 4 5 6 7। তার ইউনিয়ন মানে কি সবগুলাই না, সাজায় লিখি 2 3 4 5 6 7। তারপর আমরা কি রাইট হ্যান্ড সাইডের মান বের করবো। অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। মান বসাই দেবো। ইউনিয়ন সি এর মান কত 1 3 4 5 6 7 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে কত 2 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কি মিল গুলা না। তাহলে দেখো দেখি মিল কোথায় কোথায় আছে। এই যে 3 4 5 6 7 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে বসাই দিই 3 4 5 6 7। দেখো দেখি এই পাশে 3 4 5 6 7, এই পাশে হচ্ছে কি 3 4 5 6 7। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো।